বাঙালির হাসির গল্প আজ আপনাদেরকে পড়ে শোনাবো। চৈত্র মাসের মাসালা পৌষ মাসে, লিখেছেন পল্লকবি জসীমউদ্দীন। মৌলভী সাহেবের তালেব এলেন, অর্থাৎ ছাত্র, সবে মৌলভী হয়েছেন। ছাত্র অবস্থায় ওস্তাদের বক্তৃতায় যেসব কথা শুনেছেন তারই মতো সুর করে সেই সব কথা বলেন তিনি। নতুন মৌলভীর গলার সুরও বেজায় ভালো, বেশ সুন্দর সুন্দর বলে ঘন ঘন তিনি দাওয়াত পান। সেবার ছিল পৌষ মাস, এক গৃহস্থর বাড়িতে তার দাওয়াত হলো। বক্তৃতা করতে করতে মৌলভী সাহেব এক পর্যায়ে বলে ফেললেন, মেয়ে লোকের ব্যবহৃত কোনো কাপড় পোশাক আলেম ওস্তাদদের পরা ঠিক না, এতে খুব গুনাহ হয়। পাড়াগাঁয়ের চাষি মুসলমানদের বাড়িতে মেয়েদের পরার কাপড় দিয়েই সাধারণত শীতকালের কাঁথা তৈরি করা হতো, কারণ পুরুষদের চাইতে মেয়েদের কাপড় পুরু ও লম্বা। বাড়ির কর্তা গরিব মানুষ, ল্যাপ কেনার পয়সা পাবে কোথায়? শীত নিবারণের জন্য কয়েকখানা মাত্র কাঁথা আছে, তাও মেয়েদের শাড়ি কাপড় দিয়ে তৈরি। তাই রাতের আহারের পরে সেই মৌলভী সাহেবকে শীত নিবারণের জন্য কিছুই দিতে পারলেন না, কারণ মৌলভী সাহেব ওয়াজের সময় বলেছেন, মেয়ে লোকের কাপড়ের তৈরি কাঁথা মৌলভী মাওলানাদের দিতে নেই, দিলে খুব গুনাহ হবে। শূন্য মাদুরের উপর বসে মৌলভী সাহেব সারা রাত শীতে থরথর করে কাঁপতে লাগলেন এবং এভাবেই রাত কাটালেন। একটুও ঘুমাতে পারলেন না। শুধু কি এই বাড়িতে? এরপর মৌলভী সাহেব যেখানেই দাওয়াত খেতে যান, কেউই মৌলভী সাহেবকে রাত্রে শোয়ার জন্য কাঁথা কাপড় দেন না, কারণ তারা আগের সেই চাষির বাড়িতে মৌলভী সাহেবের ওয়াজ শুনে এসেছেন। শীতের কষ্ট আর কতদিন সহ্য করা যায়? সারা রাত শীতের কাঁপুনিতে না ঘুমিয়ে মৌলভী সাহেবের চোখ দুটি লাল জবা ফুল, তার উপর আবার সর্দি কাশি। একদিন তিনি তার ওস্তাদ মৌলভী সাহেবের সঙ্গে দেখা করে বললেন, হুজুর, আপনার শিক্ষা মতো আমি সব জায়গায় ওয়াজ করে বেড়াই, কিন্তু এক জায়গায় গিয়ে বড়ই মুশকিলে পড়েছি। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, কি মুশকিল? খোলাসা করে বলো তো। তখন মৌলভী সাহেব জবাব দিলেন, এক চাষির বাড়িতে আমি বক্তৃতায় বলেছিলাম, স্ত্রী লোকের ব্যবহার করা কোনো কাপড় মৌলভী মাওলানাদের দিতে নেই, তাতে খুব গুনাহ হয়। সেই থেকে যে বাড়িতে আমি দাওয়াত পাচ্ছি, বাড়ির কর্তা শীতের রাতে আমাকে কোনো কাঁথা কাপড় দিচ্ছেন না। এই দেখুন শীতের রাত জাগতে জাগতে আমার কি হাল হয়েছে। ওস্তাদ খানিকক্ষণ চুপ থেকে বললেন, আরে ব্যাককল, চৈত্র মাসের বক্তৃতা তুই পৌষ মাসে কেন করতে গিয়েছিস? তোর মতো গাধা আর নাই। কাঁথা কাপড়ের বক্তৃতা গরমকালের জন্য মুলতবি রাখবি। আমি কি শীতকালে তোকে এর উপবাস করতে বলেছিলাম?